শুক্রবার ডুরান্ডের কোয়ার্টারে মোহনবাগান ট্রফি জেতা ছাড়াও আর এক লক্ষ্যে সবুজ মেরুন। ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল, ফলে কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা নেই। ডুরান্ড জিতে ট্রফি কলকাতায় রেখে দেওয়ার দায়িত্ব তাই শুধু মোহনবাগানের কাঁধেই। শুক্রবার তারা খেলতে নামছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। জামশেদপুরের মাঠে হবে খেলা। জিততে পারলে সেমিফাইনালে কলকাতা খেলার সুযোগ পাবে তারা। ট্রফি জয় ছাড়াও মোহনবাগানের সামনে আরও একটি লক্ষ্য রয়েছে, সেটি হলো আগামী মরশুমের প্রস্তুতি। ম্যাচের আগের দিন মোহনবাগানের কোচ হোসে মেলিনার গলায় প্রতিপক্ষকে নিয়ে সমীহ। তিনি বলেছেন, নকআউটের মতো ম্যাচে সামনে যেই থাকুক জিততেই হবে। পাঞ্জাবের দলটা ভালো। ডুরান্ড কাপে কেরাল মুম্বাইয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যে ম্যাচগুলো খেলেছে সেখানে ভালোই লেগেছে। ওদের হারানো সহজ নয়, তবে নিজেদের নিয়েও বিশ্বাস রয়েছে। আশা করি ম্যাচটা জিতবো এবং দর্শকদের আনন্দ দিতে পারবো। পাঞ্জাবের বিদেশি লুকা মাসজেনকে নিয়ে কিছু কি ভাবছেন মোহনবাগান কোচ? মেলিনার জবাব, নিজেদের মতো ফুটবল খেলতে চাই। আমাদের খেলোয়াড়রা মাঠে দাপট দেখাতে পারে, বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। ওদের শুধু একজন ফুটবলারকে নিয়ে ভাবছি না, আমরা 11 জনের বিরুদ্ধে খেলতে নামবো, তাই অতিরিক্ত চাপ নিতে চাই না। আইএসএল শুরু হবে পরের মাসে, রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগও। ডুরান্ড কাপ কি তাদের কাছে প্রস্তুতির মতোই? মেলিনা স্বীকার করে বলেছেন, মরশুম শুরু হতে এখনও কিছুটা দেরি, তাই এখন প্রতিটা ম্যাচে আমাদের কাছে প্রস্তুতির মতো। তবে ট্রফি জেতার অন্যতম লক্ষ্য, নিজেদের সেরাটা দিয়ে জিততে চাই। 3 সপ্তাহ খাটছি, এখনও কিছু কাজ বাকি। আশা করি আইএসএল শুরু হওয়ার আগে দল তৈরি হয়ে যাবে। 4 ফুটবলারকে ছাড়াই জামশেদপুরে গিয়েছে মোহনবাগান। তাদের নিয়ে মেলিনা বলেছেন, জেমি ম্যাকলারেন খেলবে না, গ্লেন মার্টিন্স ব্যথার কারণে শেষ 4 অনুশীলন করেনি, আশিক কুরুনিয়ান আর 7 দিন খেলতে পারবে না। আপনার কি মনে হয়, মোহনবাগান কি এবার ডুরান্ড কাপ জিততে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।